দর্শক, সিলেট থেকে নির্বাচনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়েস খসরু। খসরু, কেমন বইছে নির্বাচনী হাওয়া? প্রার্থীদের কোনো বক্তব্য পাওয়া গেল কিনা? সাধারণ জনগণ কি বলছেন? আর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন, জানাবেন আমাদের। তাসনিম ভাই, আপনার শেষের প্রশ্নটার উত্তর দিই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত সিলেটে তেমন বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং প্রার্থীরা এখন যেহেতু আসলে নির্বাচনের প্রচারণার কোনো সুযোগ নেই প্রার্থীদের পক্ষ থেকে, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করা হবে বলে, এরপরেও প্রার্থীরা আসলে ওয়াজ মাহফিল কেন্দ্রিক এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কেন্দ্রিক প্রচারণা তারা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে বিএনপি দলীয় যারা প্রার্থী আছেন তারা বেগম খালেদা জিয়ার যে দোয়া মাহফিল, রোয়া মাগফিরাত দোয়া মাহফিল, সেখানে তারা অংশ নিচ্ছেন। আমি আসলে এই মুহূর্তে আছি সিলেটের দরগা এলাকায় এবং আমার সঙ্গে আছেন একজন নাগরিক প্রতিনিধি সিলেটের। তার কাছ থেকে জানতে চাইবো আসলে আপনারা এই যে আসন্ন জাতীয় নির্বাচন, এটিকে আপনারা এখন পর্যন্ত যতটুকু হয়েছে কিভাবে মূল্যায়ন করবেন, কি পর্যবেক্ষণ আপনার? নির্বাচন প্রত্যাশিত, নির্বাচন বহু প্রত্যাশিত, কিন্তু মানুষের মধ্যে এখনো নির্বাচন নিয়ে গণপরিসরে আলোচনা নেই। যেভাবে নানানভাবে নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসবের আমেজ আসে, সেটার একটা কারণ হতে পারে এখনো প্রচারণায় যেহেতু এবারে নির্বাচনে পোস্টার বা ব্যানার এগুলা অত্যাধিক ব্যবহারের সুযোগ নেই, সেটা একটা বিষয়। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখনো মূলত আসলে অনেক জায়গাতে কার সাথে কার প্রতিদ্বন্দ্বিতা হবে, বিশেষ করে দল বা জোটগুলো তাদেরকে একেবারে ফাইনালি তাদের চূড়ান্ত প্রার্থী কে হচ্ছে সেই বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা আছে। এই বিষয়টা একেবারে নির্ধারণের পরে বোঝা যাবে যে কিভাবে মানুষ সেটা গ্রহণ করছে, তখন হয়তো নির্বাচনের আমেজ আসবে। আপনি যেটি জানতে পারলেন যে আসলে সিলেটে যে বিএনপি দলীয় যে জোট আছে সেই জোটের প্রার্থীরা মোটামুটি নিশ্চিত এবং তারা প্রচারণায় এগিয়ে রয়েছেন। পাশাপাশি যারা জামাত নিয়ন্ত্রিত যে জোট আছে, জামাত খেলাফত মজলিস নিয়ন্ত্রিত, সেই জোটে এখন পর্যন্ত প্রার্থী চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে আজকে জামাতের নেতারা আমাদের জানিয়েছেন যে সিলেট 2 আসনটি তারা খেলাফত মজলিসকে ছাড় দিচ্ছেন, বাকি 5টি আসনে জামাত প্রার্থীরা নির্বাচন করবেন। সেটি অবশ্য তারা আনুষ্ঠানিকভাবে 2-1 দিনের মধ্যে ঘোষণা দিবেন বলে আমাদের জানিয়েছেন। তাসনিম ভাই, ছিল সিলেটের নির্বাচনের সর্বশেষ খবর। খসরু, আপনাকে ধন্যবাদ।